আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছ যে আপু জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে রচনাটা আমি শেয়ার করেছিলাম সেটা একটু বিস্তারিতভাবে আমাদেরকে শেয়ার করবেন। তো এই কারণে আর কি ভিডিওটি করছি। তো আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অনেকেরই রচনা প্রতিযোগিতার জন্য হয়তো আইডিয়া নেওয়ার জন্য তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। তো জুলাই বিপ্লব 2024। তো এটার ভূমিকাতে প্রথমে দেওয়া আছে বাংলাদেশের ইতিহাস, আন্দোলন সংগ্রামের ইতিহাস, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন দেশের মানুষের অধিকার ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছে। ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনও বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্থান করে নিয়েছে। এই আন্দোলন মূলত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ থেকে শুরু হয়ে পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপ নেয়। তারপর হচ্ছে আন্দোলনের পটভূমি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা ও অসন্তোষ ছিল। ২০২৪ সালে কোটা ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত আদালতের সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রতিবাদের সৃষ্টি হয়। তারা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক ও ন্যায্য সুযোগের দাবি জানায়। প্রথম দিকে আন্দোলনটি ছিল মূলত শিক্ষার্থীদের অধিকার কেন্দ্রিক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তার পরের পয়েন্ট হচ্ছে জুলাই আন্দোলনের বিস্তার। জুলাই মাসে আন্দোলন দ্রুত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও কর্মসূচির মাধ্যমে তাদের দাবি প্রকাশ করতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকে ঘিরে সংঘাত, প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তীতে আন্দোলনের পরিধি শিক্ষার্থীদের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের দিকে এগিয়ে যায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজেদের অবস্থান থেকে পরিবর্তন, ন্যায় বিচার ও জবাবদিহির দাবি তুলে ধরেন। তারপরের পয়েন্ট হচ্ছে আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা। জুলাই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তরুণ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে সোচ্চার হন। সামাজিক যোগাযোগ মাধ্যমও আন্দোলনের খবর ও মতামত ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। তারা দেখিয়েছে যে নিজেদের অধিকার ও ন্যায়সঙ্গত দাবির বিষয়ে তরুণ সমাজ সচেতন এবং সক্রিয় হতে পারে। নেক্সট, সাধারণ মানুষের অংশগ্রহণ। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের অংশগ্রহণও উল্লেখযোগ্য হয়ে ওঠে। শিক্ষার্থীদের দাবির পাশাপাশি নিরাপত্তা, ন্যায় বিচার, মানবাধিকার ও জবাবদিহির বিষয়গুলো আলোচনায় আসে। ফলে আন্দোলনটি কেবল একটি নির্দিষ্ট দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। আর এই জুলাই আন্দোলনে নারীদের কী ভূমিকা ছিল? জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থী ও তরুণীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা মিছিল, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। দেশের সামাজিক ও রাজনৈতিক পরিসরে নারীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। জুলাই আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আন্দোলন সংক্রান্ত খবর, ছবি, ভিডিও ও মতামত দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অনলাইনে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকিও তখন দেখা যায়। তাই যে কোনো আন্দোলন বা সংকটের সময় তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে তথ্য প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলনের মানবিক মূল্য। জুলাই আন্দোলনের সবচেয়ে বেদনাদায়ক দিক ছিল প্রাণহানি, আহত হওয়া এবং সাধারণ মানুষের দুর্ভোগ। সংঘাত ও সহিংসতার কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হয়। তাই একটি গণতান্ত্রিক সমাজে মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আন্দোলনের ফলাফল ও তাৎপর্য। জুলাই আন্দোলন বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যায়। ২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে একটি তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্বকে সামনে নিয়ে আসে। জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা। জুলাই আন্দোলন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। ১. ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা গুরুত্বপূর্ণ। তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো সংকটে সহিংসতার পরিবর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দেওয়া উচিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। ইতিহাসের ঘটনাগুলো নিরপেক্ষভাবে জানা ও মূল্যায়ন করা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সত্যতা যাচাই ও দায়িত্বশীলতা প্রয়োজন। উপসংহার: জুলাই আন্দোলন ২০২৪ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে। পরবর্তীতে তা বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনের সাফল্য ও বেদনাদায়ক অভিজ্ঞতা দুটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে মানুষের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার, জবাবদিহি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনের ইতিহাস তাই শুধু অতীতের ঘটনা নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। ধন্যবাদ সবাইকে।